হাই গাইস, আমাকে দেখে বুঝতেই পারছো যে পুরীতে একদম স্নান করে আমি কালো হয়ে গেছি। কিন্তু যাই হয়ে যাক না কেন, ঘোরার সাথে কিন্তু কোনো কম্প্রোমাইজ নয়। আমরা পুরীতে কিছু সাইট সিন দেখার জন্য আজকে বেরিয়ে পড়েছি। এখানে আমরা একটা টোটো বুক করেছিলাম, যেখানে আমাদের নিয়েছিল 500 টাকা। প্রথমেই আমরা চলে এসেছি বিপত্তারিণী চণ্ডীবাড়ি, যেটা কিন্তু বিপত্তারিণী মায়ের মন্দির। তো এখানে এসেই আমরা দেখা পেয়ে গেলাম মায়ের, আর তার সাথেও ছিল জগন্নাথ দেবের বিগ্রহ। এরপরে আবার আমরা চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটা সমুদ্রের ধার দিয়ে আবার এগিয়ে গেলাম। তো এটা হচ্ছে ওমকারেশ্বর মন্দির। এই মন্দিরটা আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে, কারণ এই মন্দিরে এমন কোনো ভগবান নেই যার মূর্তি তোমরা পাবে না। তো ভেতরটা কিন্তু খুবই সুন্দর। আর আমি দেখো এখানে রাম সীতার দর্শন পেয়েছি, তারপর এখানে পেয়ে গেছি ভোলেনাথের দর্শন, আর তারপরে রয়েছে আরও অনেক অনেক দেবদেবীর মূর্তি। আরও এখানে যেটা আমার সুন্দর লেগেছে, দেখো কি সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি এখানে দোলানো হচ্ছে দোলনায় বসে। আর এখানে দেখো খুব সুন্দর বিষ্ণুর শয়ন মূর্তি দেখতে পেয়েছি, যেটা কিন্তু বিশাল বড় আর দেখতেও খুবই সুন্দর লাগছে। এরপরে আমরা ভেতরে দেখলাম একটি চাকা রয়েছে। তো আমাদেরকে বলা হয়েছিল এটা নাকি 4বার ঘোরাতে হবে। এটা খুবই শক্ত ছিল, তাও কোনো রকমে একটু ঘোরানোর চেষ্টা করলাম। এরপরে আমি চলে গেছিলাম এখানে এই মন্দিরের ভেতরে। দেখো কতগুলো শিবলিঙ্গ রয়েছে এখানে। শিব ঠাকুরের নানা ধরনের নানা জায়গায় যে রূপ রয়েছে সেগুলো সব দেখানো হয়েছে। তো সেটাই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে কিন্তু ধবলেশ্বরের মূর্তি পেয়েছি, যেটা কিন্তু একমাত্র সাদা শিবলিঙ্গ ছিল। এরপর এটা ঘুরে দেখার পর পাশেই ছিল গৌশালা। তো আমরা চলে গেলাম গৌশালাতে। সেখান থেকে কিছু খড় নিয়ে আমরা কিন্তু গোমাতাদেরকে খড় খাইয়ে দিলাম। বাইরে বেরিয়ে দেখো মহাদেবের কি বিশাল মূর্তি। এরপর আমাদের লাস্ট ডেস্টিনেশন, সেখানে আমরা যাচ্ছি, সেটাকে বলা হয় শ্রী গৌরবিহার আশ্রম, বা এটাকে অনেকে গুপ্ত বৃন্দাবনও বলে থাকেন। দেখো গুপ্ত বৃন্দাবনে খুব সুন্দর রাধাকৃষ্ণের নানা ধরনের ছবি বা মূর্তি রয়েছে। এরপরে এই জায়গাটাও ঠিক ওই ওমকারেশ্বর মন্দিরের মতনই, ভেতরে নানা দেবদেবীর মূর্তি পাওয়া যাবে, আর খুবই সুন্দর বাগানের মতন বানানো রয়েছে। এখানে শ্রী চৈতন্যদেবের মূর্তিও আমরা দেখতে পেলাম। আরও একটা এক মূর্তি যেটা এখানে আমার খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে বজরংবলীর এই মূর্তিটা। দেখো কি সুন্দর রাম ভগবানকে তিনি গান গেয়ে শোনাচ্ছেন। এরপরে সব ঘোরার পরে আমরা চলে এসেছিলাম আবার সমুদ্রের ধারে। আর এখানে এসে আরও একটা জিনিস দেখে খুব মনটা ভালো হয়ে গেল, সেটা হচ্ছে এই সন্ধ্যাবেলায় সমুদ্রদেবের আরতি। সব মিলিয়ে আজকের দিনটা খুবই ভালো লাগলো। তোমরা কমেন্ট করে জানাও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। টাটা।